একটা সময় ছিল যখন কিনা এএনসি যুক্ত কোনো টিডব্লিউএস কিনতে হলে আমাদেরকে টাকা পয়সা খরচ করতে হতো মিনিমাম 3,500-4,000 টাকা এরকম। বাট রাইট নাও দাঁড়িয়ে দেখা যায় 2,500 টাকার আশেপাশে নন ব্র্যান্ডের বিভিন্ন আপনারা টিডব্লিউএস পেয়ে যাবেন, যেগুলোতে এএনসি থাকে, অফিসিয়াল অনেকগুলোতে আছে আর কি। বাট 1,500 টাকার মধ্যে এমন কোনো টিডব্লিউএস নেই যেটাতে কিনা 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে, ভালো একটা ব্র্যান্ডের, আবার যেখানে আপনারা ইএনসি এএনসি বোথ পেয়ে যাচ্ছেন। এই যে আমার হাতে যে 3টা টিডব্লিউএস দেখছেন, এই 3টার দাম কিন্তু এরকম 1,500-1,600 টাকার মতোই, এবং প্রত্যেকটাতে 6 মাসের এই যে অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এবং এএনসি ইএনসি থাকছে। এমকেবি ব্র্যান্ডের এই প্রোডাক্ট, এমকেবির এই ধরনের প্রোডাক্টগুলো রাইট নাও বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল, এবং যারা কিনা এগুলো পারচেস করতে যাচ্ছেন ভিডিও ডেসক্রিপশনে আমি সমস্ত ইনফরমেশন তাদের দিয়ে দেবো। তাদের মোট 3টা জায়গা থেকে তারা এই মুহূর্তে রিটেল হোলসেল সেল করে থাকছে, তো ডেসক্রিপশনে আপনারা চেক করে নিলে সবকিছুই দেখতে পাবেন। এমনকি নির্দিষ্ট অ্যামাউন্টের এমকেবির প্রোডাক্ট কিনলে আপনারা আবার গিফট পেয়ে যাচ্ছেন, ডেসক্রিপশনে সবকিছু মেনশন করা আছে। আর হ্যাঁ, আজকের ভিডিওতে কিন্তু থাকবে আপনাদের জন্য গিভঅ্যাওয়ে, 3জন লাকি উইনার এই 3টা ফ্রিতেই পেতে যাচ্ছেন, সো স্টে টিউন। প্রথমে আমরা কথা বলছি এমকেবি S1 Pro নিয়ে, যার দাম হলো 1,599 টাকা, এবং বক্সটা সুন্দর, বক্সটা প্রিমিয়াম লাগবে, বাট বক্স কন্টেন্ট হিসেবে একদমই অ্যাজ ইউজুয়াল কিছু থাকছে। মেইন টিডব্লিউএসটি পেয়ে যাচ্ছেন, এর চার্জ করার জন্য কেবল রয়েছে, টাইপ সি পোর্ট সিস্টেম, আর হচ্ছে গিয়ে কয়েকটা সিলিকন টিপস আছে আর কি। এই জিনিসটার সাইজটা খুব বেশি বড় না, ছোটখাটোই, গ্রে কালারের বা একটু নেভি ব্লু টাইপের একটা ভাইব দেয়, গ্লোসি ম্যাট মিক্স টাইপের লাগছে এটাকে, তবে ফিঙ্গারপ্রিন্ট বসে না, স্ক্র্যাচ পড়ে যায়। আমাদের এই কয়েকদিনের ব্যবহারে দেখলাম হালকা পাতলা মাইক্রো স্ক্র্যাচ এসছে। আর একটা ব্যাপার নিয়ে আমার কমপ্লেন থাকবে, এইটার যে হিন্স মেকানিজম এইটা খুব একটা স্ট্রং না, এটা আরেকটু স্ট্রং হওয়া উচিত ছিল। এটা ধরলেও খুব একটা প্রিমিয়াম ফিল দেয় না, একটু চিপ টাইপের একটা ফিল দেয়, যদিও সস্তাই, ইটস ট্রু, তারপর আর একটু বেটার করতে পারলে এটা আরো বেশি ভালো লাগতো আর কি পার্সোনালি আমার কাছে। বার্সগুলো আবার খুবই লাইট ওয়েটের, দীর্ঘ সময় ক্যারি করার জন্য পারফেক্ট, তবে সাইজটা একটু মোটাসোটা, ড্রাইভার চেম্বারটা বেশ বড়সড়, বোঝা যায় বড় সাইজের ড্রাইভার আছে, এবং আমি যতটুকু জানি এটার মাঝে 13 মিলিমিটারের ড্রাইভার আছে আর কি। এটাতে ইন্ডিকেটর লাইট রয়েছে, এই লাইটের খুব একটা প্রয়োজন যে হয় এমনটাও না, অনেকে আবার এগুলো পছন্দ করেন, তাদের কাছে আবার ভালো লাগতে পারে আর কি, তাদের হিসাব আলাদা। কেসটাতে বলছিলাম চার্জ করার জন্য টাইপ সি পোর্ট রয়েছে, কেসের মাঝে থাকছে 320 mAh এর ব্যাটারি, আর এই প্রত্যেকটা বার্সে রয়েছে 40 mAh করে ব্যাটারি। 70% ভলিউমে আপনি মোটামুটি বলতে পারেন প্রায় 4.5 ঘন্টা 4 ঘন্টার মতো মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন, যদি কিনা এএনসি অফ রাখেন। এএনসি অন করে অবশ্যই ব্যাকআপ কম পাবেন, তখন 3 ঘন্টা প্লাসের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এর থেকে। এএনসি ইএনসি বোথ আছে কিন্তু এই টিডব্লিউএস এ। এএনসির ক্ষেত্রে তেমন কোনো তথ্য পেলাম না, তবে আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে এটা 30 dBর মতো নয়েজ কাট করতে পারে, যেটা অবশ্যই মোটামুটি একটা বেটার ফিল দেয়, এবং নয়েজ আইসোলেশন এমনিতে নরমালি মোটামুটি ভালোই লক করতে পারে আর কি, সে জায়গাটা ভালো আছে। আর ইএনসিটা অ্যাভারেজ কোয়ালিটির ছিল, কানেক্টিভিটির জন্য ছিল ব্লুটুথ 5.3। এখন আমি আরো একবার বলবো, এএনসি নিয়ে যদি অনেক বেশি এক্সপেকটেশন রাখেন সেটা কিন্তু পাবেন না, বাট 1,500 টাকায় এএনসি দিচ্ছে, এটাই অনেক কিছু। রেগুলার যেগুলোতে এএনসি নেই তাদের চাইতে বেটার রেজাল্ট দিচ্ছে, ওইটুকু মেনেই শান্তি পেতে হবে আপাতত। যেহেতু আমরা 3টে নিয়ে কথা বলবো, আর বেশি না বাড়াই, সাউন্ড কোয়ালিটি চলে আসে সরাসরি। এটাতে মোটামুটি বেসের দিকে বেশি ফোকাস দেওয়া হয়েছে, বেস ফোকাসড। এই টিডব্লিউএস এ আপনারা বেসটা ভালোই পাবেন, তবে একদম ফুল ভলিউমে যদি যান সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সাউন্ড আপনার কানে গিয়ে একটু হিট করতে পারে, ট্রাভেলটা একটু কানে লাগতে পারে। বেস এবং ভোকাল বেশ ক্লিয়ারিটি পাবেন, তবে যেহেতু এটা বেস ফোকাস, ভোকালটাতে একটু ফোকাস কম আছে বলে মনে হয়েছে আমাদের কাছে। ইনস্ট্রুমেন্টের ম্যাক্রো সাউন্ডগুলো ঠিকঠাকভাবে সবসময় প্রেজেন্ট করতে পারছিল না, কিছু কিছু সাউন্ড আমার কাছে একটু কম লাগছিল, বা সেগুলোকে একদম পারফেক্টলি প্রেজেন্ট করতে পারছিল না। স্টেরিও ঠিকঠাক আছে, সাউন্ড সেপারেশন ভালো ছিল, এবং ভলিউমের কথা তো বললামই, এটা বেশ লাউড, মানে ভলিউম নিয়ে কমতি নাই। আপনি ডিপ বেজের যে ফিলটা এইটা পাবেন যখন কিনা 90% যাবেন বাইরের উপরে, তখন একদম ডিপ একটা বেজের ফিল পাওয়া যায়, ওটার মজা অন্যরকম। বাট সেক্ষেত্রে হয় কি, কিছু কিছু সাউন্ড আবার একটু কানে গিয়ে হিট করতে পারে, ট্রাভেলটা অনেকের কাছে মনে হবে একটু হিট করছে, এমনটা লাগতে পারে। সাউন্ড স্টেজ ওকে আছে, আর এতে কিন্তু ল্যাটেন্সি আছে, প্রায় 1 সেকেন্ডের কাছাকাছি আপনি এখানে ল্যাটেন্সি পাবেন, 1 সেকেন্ড না তার থেকে একটু কম, বাট ল্যাটেন্সি আছে আর কি। আরেকটা বিষয় খেয়াল করলাম, যখন কিনা আপনি আউটডোরে থাকছেন, অনেকেই কিন্তু এমনটা করে, গান না শুনেও এএনসি অন করে কানে ঢুকাই রাখে যাতে বাইরের নয়েজটা যতটা না লাগে। বিশেষ করে আমরা অনেক সময় অনেক প্রোগ্রামে এই কাজটা করি, খুব লাউডলি সাউন্ড হলে। বাট এটা হয় কি, আপনি এএনসি অন করে রেখে যখন কানে দিয়ে রাখবেন, গান শুনছেন না, তখন এটা আবার অটোমেটিক অফ হয়ে যায়। এই ব্যাপারটা অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে ব্যাপারটা খারাপ লাগতে পারে, যারা আছে আমার মতো এরকম পারপাস ব্যবহার করেন আর কি। আর হ্যাঁ, এটাতে কিন্তু ওই জাতীয় সেন্সর নেই যে কান থেকে খুলে ফেললে মিউজিক অটোমেটিক অফ হয়ে যাবে, এই জাতীয় সেন্সর কিন্তু এখানে নেই। যেহেতু একদম সস্তার জিনিস, তো বেশ কিছু জায়গায় কস্ট কাটিং করা হয়েছে, সেটা খুব ভালো করেই বুঝতে পারছেন। যাই হোক, এর পরবর্তীটার কাছে আমরা চলে আসছি, আর এটা হলো ম্যাক্স প্রো 1, এমকেবি ম্যাক্স প্রো 1। এটার বক্স কন্টেন্ট সেম, তবে ডিজাইনটা একটু আলাদা, মানে আগেরটার ডিজাইন আর এটার ডিজাইনটা ডিফারেন্ট। এটার উপরে একটা বাটনের মতো দেখবেন, যদি ওটা বাটন না, এটার উপরে হাত রেখে জাস্ট এভাবে স্লাইড করতে হয়, এটা দুদিকেই খোলা যায় এভাবে আর কি।
আর এইটা আগেরটার চাইতে একটু প্রিমিয়াম, মানে কালার কোটিং এর কারণে হয়তো একটু প্রিমিয়াম ভাইব দিচ্ছে। তবে এয়ারবাডস গুলো কিন্তু বেশ লাইট ওয়েটের, একটু বড়সড় লাগতে পারে অনেকের কাছে, আর একটু ছোটখাটো হলে মনে হয় বেশি ভালো লাগতো আর কি পার্সোনালি আমার কাছে। এটা তো টাইপ সি পোর্ট রয়েছে চার্জ করার জন্য। এর কেসের মাঝে 400 mAh এর ব্যাটারি, আগেরটার চাইতে এখানে কিন্তু আমরা বড় ব্যাটারি দেখছি, তার মানে একটু বেটার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। বাই দ্য ওয়ে, আগেরটার কেস নিয়ে বলা হয়নি, ওইটার কেস থেকে কিন্তু আপনি 3 বার চার্জ করতে পারছেন। এইটার কেস থেকেও আপনি 3 বারের মতোই চার্জ করতে পারবেন, কারণ এইটার বাডসের ব্যাটারি আবার একটু বড়। আগেরটার বাডসে ছিল 40 mAh, এটা কিন্তু 50 mAh, তার মানে আগেরটার তুলনায় এটার ব্যাটারি ব্যাকআপ একটু বেশি পাচ্ছেন আপনি। 70% ভলিউম রেখে 5 ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যদি কিনা এনসি অফ থাকে। মজার ব্যাপার হলো এইটার এএনসি তুলনামূলকভাবে আমার কাছে বেটার মনে হয়েছে। আগেরটা যেমন বলছিলাম যে মানে আছে এটাই অনেক বেশি, এইটার ক্ষেত্রে তার চাইতে একটু বেটার ফিল করবেন। এটা মনে হলো আর একটু বেটার নয়েজ কাট করতে পারছে আর কি। আর ইএনসিটা অ্যাজ ইউজুয়াল ছিল, মানে কল কোয়ালিটি আগেরটার মতোই লেগেছে। কল কোয়ালিটি নিয়ে আগেরটার ক্ষেত্রে বলা হয়নি, কল কোয়ালিটি খুব একটা ভালো ছিল না আগেরটা, টু বি অনেস্ট। একটু জোরে কথা বলা লাগে, একটু মাফল টাইপের সাউন্ড হয়। ওইটার তুলনায় এইটার কল কোয়ালিটি তুলনামূলকভাবে বেটার পেয়েছি আমরা। আর এমকেবির এই প্রত্যেকটা টিডব্লিউসি কিন্তু আপনারা ব্লুটুথ কানেকশন পেয়ে যাচ্ছেন 5.3, তো এখানে মোটামুটি লেটেস্ট আছে। এইটাতে প্রায়োরিটি দেওয়া হয়েছে ভোকাল এবং বেস বোথ দুইটাতেই। ভোকালটাও ক্লিয়ার, বেশ আগেরটার চাইতে বেশ কিছুটা ক্লিয়ার, এবং বেসের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে মোটামুটি ভালোই। তার মানে যারা একটু ব্যালেন্স টাইপের, মানে ভোকাল বেস দুটোই লাগবে আপনার, তাদের কাছে এটা বেশি ভালো লাগবে। তবে একই রকম ভাবে 80% এর উপরে গেলে আমরা ট্রাভেল সেকশনকে কিছুটা হিট করতে দেখছিলাম, কানের গিয়ে একটু লাগে, একটু কমিয়ে রাখলে বেটার সাউন্ড পাওয়া যায়। যদিও ভলিউম লেভেল এমনিতেই বেশ ভালো, ভোকাল বেস দুটোই আগেরটা চাইতে তুলনামূলকভাবে ক্লিয়ার। ইনস্ট্রুমেন্টের মাইক্রো ডিটেলগুলোও কিন্তু আগেরটা চাইতে ভালোই পেয়েছি এখানে। সাউন্ড সেপারেশন ভালো, এমনকি বেজের জন্য কিন্তু ভোকালে কোনো প্রবলেম হচ্ছে না এটাতে। তবে আগেরটার মতো এটাতেও কিন্তু ল্যাটেন্সি আছে বেশ ভালোই। যারা গেমিং টেমিং করতে চান ল্যাটেন্সি পাবেন কিন্তু এখানেও। কান থেকে খুলে ফেললে মিউজিক প্লেয়ার কিন্তু বন্ধ হচ্ছে না এটাতেও। তবে ট্রান্সপারেন্সি মোড দুটোর ক্ষেত্রেই সেম ছিল আগেরটায় এটাই। এখন আমার সাজেশন থাকবে এটা তারাই চয়েস করবেন যারা বেজ এবং ভোকাল দুটোই একসাথে ভালো চান এবং এই এসিটা আরেকটু বেটার দরকার হয়, তারা এটাকে চয়েস করতে পারেন। লাস্ট ওয়ান, এবং এটা আরো কম দামি 1499 টাকা। এটার মডেলটা হলো S2 Pro। বক্স কন্টেন্ট অলমোস্ট সিমিলার হলেও এখানে কিন্তু আপনারা এক্সট্রা করে আর যে সিলিকন বাডস পাচ্ছেন, সিলিকন টিপস পাচ্ছেন না, কারণ এটাতে সিলিকন টিপ সিস্টেম দেওয়াই হয়নি। বাট এটার কেসটা খুবই ইউনিক, যার সামনে আমরা একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং ডিসপ্লেতে দেখা যায় এটার ব্যাটারি লেভেল কতটুকু আছে। প্লাস এই যে বাডস গুলো, এগুলো কিন্তু আবার ট্রান্সপারেন্ট, ভিতরে সবকিছু দেখা যায়, ভিতরে কি কি আছে, কয়টা মাইক্রোফোন আছে, সার্কিট বোর্ড টোট সবকিছু আপনি এখানে দেখতে পাবেন। তবে এর যে কেসটা, এটা কিন্তু গ্লোসি এবং চার্জ দিয়ে তৈরি আর কি ওই জাতীয়, যার ফলে খুব সহজে কিন্তু স্ক্র্যাচ পড়ে যায় এতে। আর এগুলোর কিন্তু বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট হয়ে থাকে প্রত্যেকটা টিডব্লিউএস এরই। সেটা হয়তো আমরা যখন ভিডিওতে কথা বলছিলাম হয়তো বেরোলে খেয়াল করছিলেন। তো আপনার যে কালারটা ভালো লাগে ওইটা চয়েস করে নিতে পারবেন ডেফিনেটলি। আগের দুইটা এএনসি পেলেও এটাতে কিন্তু আমরা এএনসি পাচ্ছি না, রয়েছে ইএনসি, এবং যে কারণে হয়তো দাম কিছুটা কম। পাশাপাশি দেখছিলাম আগের দুটো নর্মালি কানের সাথে যত ভালোভাবে ফিট হয়ে থাকে বা নয়েজ অ্যাসোসিয়েশন এমনিতে যতটা বেটার কাজ করে, এটা ততটা বেটার কাজ করছিল না, যার ফলে এটাতে বেজের ঘাটতি মনে হয়েছে। এটা বেজের দিক থেকে কিছুটা পিছিয়ে আছে। যারা একদমই খুব একটা বেজ লাভার না, তাদের কাছে এটা খুব একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না। বাট আপনার যদি বেজের দিকে প্রায়োরিটি থাকে তাহলে এটা না নেওয়ার জন্য আমি বলবো। এটা 100% ভলিউমে আপনি ঠিকঠাক শুনতে পারবেন। 100% ভলিউমে এটা কিন্তু কোনো ধরনের ডিস্টরশন দিচ্ছিল না এবং কানের মধ্যে কোনো ধরনের হিট করছিল না। ভোকাল বেস দুটোই ক্লিয়ার আছে, যতটুকু বেস দেয় সেটা মোটামুটি ক্লিয়ার। তবে মজার ব্যাপার হলো মাইক্রো ডিটেলগুলো কিন্তু এটা বেশ ভালোভাবে প্রেজেন্ট করতে পারছিল, যেখানে ওই বড় দুই ভাই তারা অনেক জায়গায় হিমশিম খাচ্ছিল, সেই তুলনায় এইটা অনেকটা বেটার রেজাল্ট দিচ্ছে মাইক্রো ডিটেলে। স্টেরিও ঠিকঠাক পেয়েছি, এমনকি ইনস্ট্রুমেন্টের সাউন্ড সেপারেশন আগের দুইটা চাইতেও এটাতে বেটার মনে হয়েছে। আমার যা মনে হয় এটাতে যদি রাবার টিপস থাকতো তাহলে এইটা থেকেও আমরা বেজের একটা বেটার ফিল পেতাম, যেহেতু ওই যে আইসোলেশনটা ওইভাবে লকড হয় না, যে কারণে ওইখানে আমাদের কাছে একটু কমতি লাগছে। মানে মনে হবে কি কান থেকে যে কোনো সময় খুলে পড়ে যায় কিনা, এই জিনিসটা একটু মানে ভয় ভয় লাগে আর কি। আর এটাতেও কিন্তু একই রকম ভাবে কান থেকে খুলে ফেললে বন্ধ হচ্ছে না মিউজিক প্লেয়ার বা গান বন্ধ হচ্ছে না, পাশাপাশি ল্যাটেন্সি পেয়েছি এতেও। ব্যাটারি ব্যাকআপে কিন্তু আবার মোটামুটি বেশ ভালোই, যেমন এর কেসের মাঝে আমরা 400 mAh ব্যাটারি পেয়ে যাবো এবং এই বাডসের মাঝে রয়েছে 300 mAh ব্যাটারি। এইটার থেকে ব্যাটারি ব্যাকআপ কিন্তু আগের দুইটার চাইতে তুলনামূলকভাবে অনেকটা বেটার পাওয়া যাচ্ছে, প্রায় 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। কল কোয়ালিটিতে আগের দুইটার মতো ছিল এটাও, আর কানেক্টিভিটি ওই যে ব্লুটুথ 5.3 এখানেও থাকছে। তো এই তো তিনটা টিডব্লিউএস 3 রকম ভাবে ভালো, নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে সবচেয়ে ভালো বিষয় 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে, আর দুটোতে এএনসি পাচ্ছেন আর এটাতে এএনসি পাচ্ছেন না। এই এখন বাকি ডিসিশনটা আপনারা নেবেন, কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর বলছিলাম একটা গিভঅ্যাওয়ে আছে আপনাদের জন্য, 3 জন লাকি উইনার এই 3টা পেতে যাচ্ছেন আজকের ভিডিওতে। যে কাজটা করবেন, যা করবেন ভিডিও ডেসক্রিপশনে সবকিছু লেখা আছে, একটু পড়ে নেবেন, তাহলেই হবে। কবে কি রেজাল্ট দেওয়া হচ্ছে সেটাও জানতে পারবেন।